প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের আসন্ন যে 3 তারিখ পরীক্ষাটি রয়েছে, এই পরীক্ষায় তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের টপিক নিয়ে আজকে ক্লাসটি সাজিয়েছি। তো এই টপিক থেকে আশা করি প্রশ্ন অবশ্যই একটি আসবে। তো প্রশ্নটা প্রথমে দিয়েছি যে বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সমকোণ, সরলকোণ, স্থলকোণ না সূক্ষ্মকোণ? বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ সমকোণ, সরলকোণ, সূক্ষ্মকোণ না স্থলকোণ? আরেকটি প্রশ্ন দিয়েছি বৃত্তের অধিচাপের অনুবন্ধিতে অন্তর্লিখিত কোণ সমকোণ, সরলকোণ, স্থলকোণ না সূক্ষ্মকোণ? এই যে 3টা প্রশ্ন দেওয়া হয়েছে, এই টাইপ থেকে আশা করি এবারের জন্য একটা এমসিকিউ আসতে পারে। তো এখন প্রশ্ন, আমি প্রথমে এখানে একটা বৃত্ত নিয়ে আলোচনা করি। এই যে প্রথমে একটা আমি বৃত্ত অঙ্কন করলাম। কি অঙ্কন করলাম? প্রথমে একটি বৃত্ত অঙ্কন করলাম। ওকে, এই বৃত্তটা, এটা একটা বৃত্ত অঙ্কন করলাম। এই বৃত্তের চারিদিকে যে অংশ, চারিদিকে যে আমরা গোলাকার অংশটি অঙ্কন করেছি সেটা হচ্ছে পরিধি, তাই না? এখন এই বৃত্তের এই পরিধিতে যতগুলো কোণ উৎপন্ন হবে সেগুলোকে বলা হয় কি কোণ? বৃত্তস্থ কোণ। তাহলে এই যে কেন্দ্র, এখানে যে কেন্দ্রটা উৎপন্ন করলো, এখন এখান থেকে প্রশ্ন আসতে পারে, এই যে আমি বৃত্তের এইটুকু অংশ আর এইটুকু অংশ আর এইটুকু অংশ আমি কেটে নিলাম। ওকে, এইটুকু দুইটা অংশ আমি বৃত্তটাকে কেটে নিলাম। তাহলে এই যে দুইটা অংশ আমি বৃত্তটাকে কাটলাম, তাহলে এখানে একটা বড় অংশ দেখা যাচ্ছে, একটা ছোট অংশ দেখা যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা দুইটা জিনিস শিখবো। আগে এই বড় অংশটির নাম হচ্ছে অধিচাপ। কি বললাম? বড় অংশটির নাম অধিচাপ। আর এই যে ছোট অংশটি যেটা, সেটার নাম হলো উপচাপ। কি বললাম? উপচাপ। ওকে, অধিচাপ আর উপচাপ এই দুইটা বিষয় প্রথমে জানতে হবে। বড় অংশটির নাম কি বললাম? অধিচাপ। এবং ছোট অংশটির নাম কি বললাম? উপচাপ। এখন প্রশ্ন যে বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ, তাহলে অধিচাপ বলতে এই যে বড় অংশটিতে যে কোণগুলো উৎপন্ন করবে, আমি এখানে একটা কোণ উৎপন্ন করলাম। এই যে কোণটা যেটা উৎপন্ন করলো সেটা কি কোণ উৎপন্ন হবে? আবার এখানে উপচাপে যে কোণটা উৎপন্ন হবে, সাপোজ এখানে আমি আরেকটি কোণ উৎপন্ন করলাম, উপচাপে যে কোনো একটি কোণ উৎপন্ন করলাম, এখানে এই কোণটি কত হবে? ওকে, এটা এইভাবে না দিয়ে আমি এইভাবে দিয়ে একটা চতুর্ভুজ উৎপন্ন করলাম। ওকে, তাহলে এই যে একটা বাহু, এই যে একটা বাহু, এই যে একটা বাহু, এই যে একটা বাহু, চারটা বাহু উৎপন্ন, চারটি কোণ উৎপন্ন করলো এবং চারটি বাহু, তাই না? তাহলে এই কোণটা কত হবে এবং এই কোণটা কত হবে? এখানে আমরা দুইটা জিনিস মনে রাখবো, অধিচাপে বড় অংশ ছোট কোণ। কি বললাম? অধিচাপে বড় অংশ ছোট কোণ। তাহলে এইটা বড় অংশ ছোট কোণ। ছোট বলতে দুইটা কথা মনে রাখবো, একটা সূক্ষ্মকোণ আর একটা স্থলকোণ। কি বললাম? একটা সূক্ষ্মকোণ আর একটি স্থলকোণ। উপচাপ ছোট অংশ বড় কোণ। ওকে, এই দুইটা কথা যদি আমরা মনে রাখতে পারি পরীক্ষায়, তাহলে কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমি কি বললাম? অধিচাপ বড়, অধিচাপটা বড়, তাহলে অধিচাপ বড় অংশে উৎপন্ন করবে ছোট কোণ, আর উপচাপ ছোট অংশ উৎপন্ন করবে বড় কোণ। ওকে, এই দুইটা কথা যদি আমরা ভালোভাবে মনে রাখতে পারি, তাহলে আমাদের এই প্রশ্নটি বেসিক একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে প্রশ্নে একটা দেওয়া আছে সমকোণ। কখনো একটা ত্রিভুজের ভিতরে এই কোণগুলো উৎপন্ন সমকোণ হবে না, সমকোণ হবে না, সমকোণ কাটা। এরপর বললাম যে এই যে খ নম্বর প্রশ্নটা সরল কোণ, এখানে কোথাও সরল কোণ উৎপন্ন হবে না। সরল কোণ কখন উৎপন্ন হবে? যখন একটা রেখা যাবে, যখন একটি রেখা যাবে, তাই না? রেখার একটা বিন্দুতে যে কোণ উৎপন্ন হবে সেটা হবে সেটা সরল কোণ। তাহলে সরল কোণ অবশ্যই অ্যান্সারটা হবে না। থাকলো কি? স্থলকোণ আর সূক্ষ্মকোণ, এই দুইটাই থেকে অ্যান্সার হবে, তাই না? তাহলে একটু আগে বললাম অধিচাপ উৎপন্ন হবে ছোট, ছোট বলতে কি? সূক্ষ্মকোণ। আর উপচাপ বলতে ছোট উৎপন্ন হবে বড় কোণ, বড় বলতে স্থলকোণ। তাহলে 1 নম্বর প্রশ্নটি বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কি হবে? অবশ্যই হবে এখানে কি কোণ? সূক্ষ্মকোণ। অধিচাপ বললে সূক্ষ্ম, আর উপচাপ বললে কি বললাম? উপচাপ বললে হবে স্থল। ওকে, উপচাপ বললে কি বললাম? স্থলকোণ। এই দুইটা কথা মনে রাখতে হবে। এখন 3 নম্বর একটি প্রশ্ন দিয়েছি যেটা ভেজালা প্রশ্ন। ওকে, বৃত্তের অধিচাপের অনুবন্ধিতে, অধিচাপের অনুবন্ধিতে উৎপন্ন কোণ কত ডিগ্রি? অধিচাপের অনুবন্ধী, অনুবন্ধী কথার বাংলা হলো বিপরীত, আর অধিচাপের অনুবন্ধী বিপরীত বলতে বোঝানো হয় উপচাপ। তাহলে অধিচাপের অনুবন্ধী কথা যদি পরীক্ষায় আসে, তাহলে এটা দ্বারা কি বুঝবো? এটা দ্বারা বুঝবো যে প্রশ্নটা বলা হয়েছে উপচাপের কথা। ওকে, তাহলে এখান থেকে আমরা একটা এমসিকিউ শিখে নিই। তাহলে এখানে যদি 40 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এই কোণটা কত হবে? এটাকে কোণটা হবে 140। কারণ এই যে অধিচাপের যে 40 ডিগ্রি বা সূক্ষ্মকোণ উৎপন্ন করেছে,
তা এই কোণ আর এই কোণ মিলে হইতে হবে 180 ডিগ্রি। ওকে, তাহলে এটা 40 এটা হবে 140, এই দুইটা মিলে হলো কত 180 ডিগ্রি। এই ছিল আমাদের অধিচাপ, উপচাপ এবং অধিচাপের অনুবন্ধী। এইটা আমাদের এই টপিকের মেন অংশ।